হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে আমি কিছু কথা বলবো আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে। সো সেটি হচ্ছে যে মূলত আমাকে এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমাকে ইনবক্সে অনেক মেসেজ দিয়েছেন, কমেন্ট করেছেন দেখলাম। সো সেজন্য এই ভিডিওটা তৈরি করা। আমি ভিসা ইন্টারভিউ পর্যন্ত আসলে মূলত কত টাকা খরচ করেছি, দিয়ে আমার ভিসাটা রিজেক্ট হতো বাই এনি চান্স, আল্লাহ না করুক, তাহলে কত টাকা লস হতো আমার, রাইট? আপনারা যারা প্ল্যান করতেছেন যে ইউএসএতে অ্যাপ্লাই করবেন, সো ভিসা রিজেকশন হলে কখনোই তো আমরা এক্সপেক্ট করি না যে ভিসাটা রিজেক্ট হোক আপনাদের, বাট বাই এনি চান্স যদি রিজেক্ট হয় তাহলে কত টাকা লস হতে পারে। অলরাইট, সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। সেটা হচ্ছে যে আমার প্ল্যানিংটা কেমন ছিল, সেটা এমন যে আমি ইউএসএতে অ্যাপ্লাই করবো এই কারণে যে আমি ভিসা ইন্টারভিউ পর্যন্ত আমাকে ইউনিভার্সিটিতে অনেক টাকা, লাখ লাখ টাকা আমার টিউশন ফি পাঠাইতে হবে না, কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ লাইক আপনি কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপে, জার্মানিতে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাকে প্রচুর টাকা, আপনার 8-9 লাখ টাকা, 7-8 লাখ টাকায় অ্যাটলিস্ট আপনার সেমিস্টার ফি পাঠাই দিতে হবে আপনার অফার লেটার পাওয়ার পরে অ্যাডমিশন কনফার্ম করার জন্য, রাইট? বাট ইউএসএতে এটা সবচেয়ে বড় অপরচুনিটি আমি বলবো আপনাদের জন্য, যে এই ছোট্ট একটা রিস্ক নিয়ে আপনারা এই চান্সটা নিতে পারেন লাইফে। হলেও তো হতে পারে, রাইট? ইনশাল্লাহ আপনাদের যদি সেই যোগ্যতা বা মিনিমাম কেপাবিলিটি থাকে, ইনশাল্লাহ আপনাদের ভিসাটা হয়ে যাবে। ইন্টারভিউ পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছিল যদি বলি, সেটা হচ্ছে যে আমি ধরেন অ্যাপ্লাই করছি দুইটা ইউনিভার্সিটিতে। আপনারা যদি ধরেন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনারা অ্যাডমিশন কনফার্ম করতে পারেন তাহলে ইটস ফাইন, রাইট? সো আমি ধরে নিলাম যে এখানে 20 থেকে 25 হাজার টাকা খরচ হবে। তারপর ভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনাকে অফার লেটার দেবে এবং অফার লেটারের পরে আপনাকে I-20 ইস্যু করার জন্য একটা চার্জ করবে, সেটা হচ্ছে $125, 15,000 টাকার মতো। সো এটা হচ্ছে সেকেন্ড কস্ট। এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আইএলস পরীক্ষা বা এসএটি, টোফেল, পিটি এসব যে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে আপনার ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য, ঠিক আছে? সেটা এখানে ইনক্লুডেড না। তারপরে যদি আমি ধরে নিলাম ঠিক আছে এখানে ইনক্লুডেড, হ্যাঁ, এখানে ধরেন আমি ওই টেস্টের জন্য 20,000 বা 22,000 টাকা ধরে নিলাম, 22,000 ইউনিভার্সিটি অ্যাডমিশন, 20,000, তারপরে হচ্ছে I-20 ফি হচ্ছে 15,000। ওকে, নেক্সট হচ্ছে আপনার সার্ভিস ফি। আপনার I-20 দেওয়ার পরে একটা সার্ভিস নাম্বার দিবে, সেই নাম্বার অনুযায়ী আপনাকে সার্ভিস ফিটা দিতে হবে। সেই আপনার ওয়েবসাইটে গিয়ে $350, $350 মিনস লাইক 40,000, 45,000-এর মধ্যে থাকবে, ধরলাম 45,000। সো এখানে এটা গেল আপনার সার্ভিস কস্ট। তারপর যে লাস্ট খরচটা সেটা হচ্ছে অ্যাম্বাসি ফি। 21,200। সো এটা আপনাকে দিতে হবে সর্বশেষ কস্ট ভিসা ইন্টারভিউ ফেস করা পর্যন্ত। এই হচ্ছে টোটাল কস্ট। সো আপনাকে কোনো রকম টিউশন ফি পাঠাতে হবে না ভিসা ইন্টারভিউ ফেস করার পর্যন্ত। আপনি যখন ভিসা ফেস করবেন, ভিসা অ্যাপ্রুভাল হবে, তখন ভার্সিটিতে আপনি মেইল করবেন, জানাবেন যে আই গট মাই ভিসা অ্যাপ্রুভ অ্যান্ড আমি এখন আসবো, আমার ফ্লাইট হচ্ছে অমুক তারিখ। সো তোমরা আমাকে আমার যেই সার্ভিস বা আমার যেই স্ট্যাটাস সেটাকে তোমরা ফার্দার প্রসিড করো বা এমন কিছু। তারাই আপনাকে সমস্ত কিছু ইনফরমেশন, আপনাকে গাইডলাইন সমস্ত কিছু দিয়ে দেবে। যদি আপনাকে বলে যে হ্যাঁ তুমি $1,000, $1,500 এটা পাঠাইতে হবে, তো আপনি চাইলে দিতে পারেন, বাট আপনি এটাও করতে পারেন যে হ্যাঁ আমি আসলে দিব, বাট আফটার গেটিং টু ইউএসএ আমি দিতে চাচ্ছি, আমি ইউএসএতে গিয়ে তারপর সেই টিউশন ফি দিব, তাহলে কোনো সমস্যা নেই, ওই অ্যাপ্রুভালটা আপনারা পেয়ে যান ভার্সিটি থেকে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে টোটাল খরচ। অন অ্যান অ্যাভারেজ লাইক 1,20,000 টাকার মতো খরচ হবে। দেখেন, দেশে আপনি পড়তে আসবেন, ঠিক আছে? সো অ্যাজ এ স্টুডেন্ট আপনার মাত্র 1,20,000 টাকা আপনি একটা রিস্ক নিয়ে আপনি অ্যাপ্লাই করে ভিসা পর্যন্ত ফেস করে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা কোনো দেশে আপনি সম্ভব নয়, আমার জানার মতো কোনো দেশে সম্ভব নয় বর্তমানে। প্রায় সব দেশে আপনার টিউশন ফি পাঠাতে হবে ভিসা ফেস করার আগ পর্যন্ত, ঠিক আছে? তা আপনি বুঝতেই পারতেছেন না আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে কি হবে না, তার আগে আপনি অনেক টাকা পাঠিয়ে দিয়ে আপনাকে বসে থাকতে হচ্ছে। ইভেন আপনার ভিসা রিজেক্ট হলে আপনি সেই টাকাটা ফেরত নিয়ে আসতে আপনার সময় লাগবে। এই সময়টাতে আপনি ডাবল টাকা ইনভেস্ট করে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যদি আপনার কাছে টাকা থাকে তাহলে করবেন, সমস্যা নেই, বাট আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে সেই টাকাটা ফেরত নিয়ে এসে অন্য দেশে অ্যাপ্লাই করতে হবে। ইন দ্য মিন টাইম আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারতেছেন না, রাইট? একটু রিস্কের মধ্যে পড়ে অন্য দেশে। দেখেন, ঠিক আছে, ইউএসএতে ভিসা রিজেকশনের হার অনেক বেশি। এটা আমি কখনোই আপনাদেরকে বলবো না যে আপনি আসলে রিজেকশনের হার অনেক বেশি হবে, আপনি শুধু রিজেক্টেড হয়ে থাকবেন, এরকম কিছুই বলবো না। আমি শুধু বলবো এতটুকুই যে আপনার যদি ন্যূনতম কোয়ালিটি, আপনার যদি কথা বলার মতো সেই ক্যাপাবিলিটি থাকে, আপনি ভিসা অফিসারকে সুন্দর মতো বোঝায় এবং কনভিন্স করে আপনার অ্যান্সারগুলো দিতে পারতেছেন, কোশ্চেন যেগুলো করতেছে প্রপারলি অ্যান্সার করতে পারতেছেন, তাহলে আমি মনে করি যে
এটা কোনো ম্যাটারই না। এটা আপনি ইনশাল্লাহ আপনি হচ্ছে ভিসাটা পেয়ে যাবেন, ঠিক আছে? মোস্টলি যারা রিজেক্টেড হয় তারা হচ্ছে গিয়ে একটা কোশ্চেন করলে অন্য অ্যান্সার দেয়, প্রপারলি অ্যান্সার করতে পারে না। আর ভিসা অফিসার হচ্ছে অন্যরকম কিছু এক্সপেক্ট করে, ঠিক আছে, আপনার কাছ থেকে। সো আচ্ছা, সেগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমি আর একটা ভিডিও তৈরি করবো এই ভিসা ইন্টারভিউ ফেস করার যে বিষয়টা, সেটা নিয়ে টিপস নিয়ে কীভাবে আপনারা ভিসা ফেস করবেন, অ্যান্সারগুলো কীভাবে দিলে ভালো হয়, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ একটা ভিডিওতে। সো এটা হচ্ছে আজকের ভিডিও টপিক, যে এই ভিসা ইন্টারভিউ আপনার কত টাকা মোট ইনভেস্ট করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ইউএসএতে আসা হচ্ছে কি হচ্ছে না, অথবা আপনার ভিসা রিজেক্ট হচ্ছে বা অ্যাপ্রুভাল হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি ইউএসএ আপনাকে দিচ্ছে, যে খুব অল্প টাকায় আপনি জেনে নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে আপনি ইউএসএতে আসবেন কি আসবেন না, খুবই অল্প সময়। তো এই ছিল আজকের কথা। সবার জন্য দোয়া থাকলো। বেস্ট অফ লাক এভরিবডি, অ্যান্ড হোপফুলি সি ইউ ইন ইউএসএ ভেরি সুন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।